সে এসে বলেছিলেন ইন্ডিয়া থেকে আলাপ হয়েছে দেশে দাবা। জিএম কাদের সাহেব আসছেন আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন, সেই দাওয়াতে আসার কথা হয়তোবার ওরা লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদের ওপর একটা এনসিপিরা ওরা ইয়া করছে, ওরা একটা বিক্ষোভ করছে এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। আওয়ামী সংগঠনের যে দোসর জাতীয় পার্টি, আমরা জানতে পেরেছিলাম যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান তিনি রংপুরে অবস্থান করছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান যেহেতু কিছু আগে ইন্ডিয়া ঘুরে এসেছেন এবং আমরা মনে করি সে রয়ের এজেন্ট এবং সে এসে বলেছিলেন ইন্ডিয়া থেকে আলাপ হয়েছে দেশে তা বলা যাবে না। 16টি বছর তারা আওয়ামী লীগকে সার্ভ করে এসেছে এবং আওয়ামী লীগকে স্বৈরাচার হইতে তারা সাহায্য করেছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমরা যখন জানতে পেরেছি জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুরে অবস্থান করছে, যার বিরুদ্ধে জুলাইয়ের মামলা আছে, আমরা তখন শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেই। আপনারা সাংবাদিক ভাইরা সবাই দেখেছেন বিক্ষোভ মিছিল যখন চলছিল আমরা সুন্দর মতো যাচ্ছিলাম। আমরা আগেও জানিয়ে দিয়েছিলাম যে আমরা চৌরাস্তা মোড়ে বসবো, সেখান থেকে আমাদের পরবর্তী পরিকল্পনা জানাবো, কিন্তু আমরা দেখতে পেয়েছি চৌরাস্তা মোড় পৌঁছানোর আগেই তারা ককটেল জাতীয় কয়েকটি জিনিস বিস্ফোরণ করে এবং দেশীয় অস্ত্র সহ আমাদের উপর হামলা চালায়। এরপরে দুই পক্ষের পাল্টা ঘটে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের 4 জন আহত হয়েছে। আমরা এটির কাছে জবাব চাই বিপ্লবীদের নিরাপত্তা কথায়, তাহলে কি দোষরদের নতুন করে পুনর্বাসন করা হচ্ছে? হ্যাঁ, তারপরে তোমার একটা মোটরসাইকেল নিয়ে আগুন ধরার চেষ্টা করছে। এই আমাদের তো আমরা খবর তো আমরা এখন পাইলাম, আমরা তো কিছুক্ষণ আগেই চলে আসলাম, সবাই তো দেখার জন্য আসলাম, হঠাৎ করে অ্যাটাক হয়েছে এই জন্য আসলাম। এখানে জিএম কাদের সাহেব আসছেন আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন, সেই দাওয়াতে আসার কথা হয়তোবার ওরা লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদের ওপর একটা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জিএম কাদের এইগুলা এই অবস্থা। আমরা তো হঠাৎ করে শুনলাম, হঠাৎ করে আসলাম, এখন আমাদের সবাই বসে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ তো কিছু বুঝলাম না ভাই, কারণ হলো জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানাইছে তারা, এটা হলো মূল স্লোগান তাদের। তারপরে ওই মিছিল করে ওরা হঠাৎ করে আসছে, হ্যাঁ, যেমন কালকে তারা হঠাৎ করে মিছিল করছে, আমরা মিছিল করে প্রোগ্রাম শেষ করে চলে যাওয়ার পরে, হ্যাঁ, এই পরে একটা ওই কয়েকটা ছেলে পেলে দিয়ে মিছিল করছে, ওই আজকে হঠাৎ করে তারা করছে। কেবল এসে আমরা দেখলাম যে আমরা পার্টি অফিসে ছিলাম, তারপর আমরা যখন শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য ওরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে, আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে অবস্থান নিয়েছি। পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে জিএম কাদের সাহেবের বাসায়। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল, আমরা শুনলাম। সেটা আমরা সঠিক জানি না, আমরা আপনারা অনুসন্ধান করে বের করেন যে অন্য রাজনৈতিক দলের লোকও ছিল, তারা সংঘবদ্ধ হয়ে আমাদের জিএম কাদের সাহেবের বাসায় হামলা করছে। তাহলে আমরা সংঘবদ্ধ, আমরা সুস্থ রাজনীতি করতে চাই, সুস্থ রাজনীতি। রংপুরে আমরা আগুন জ্বলা যাবে, রংপুরে আগুনটা জ্বললো, এই আগুন নেভানো, যারা জ্বালিয়েছে তারা নেভাতে পারবে না এই আগুন।